সব কাজ বাদ। লাস্ট ক্লাস তোমাদের টিয়ার 1 এর সেকশনে আমরা করলাম, যেটার মধ্যে আমরা শিখেছিলাম সো কাটোয়া, বেসিক ক্লাস 8 এর ম্যাথ। আজকেও যেটা করব সেটাও ক্লাস 8 এর ম্যাথ, সেটা হলো সাইন রুল, কোসাইন রুল। কি রুল? সাইন রুল, কোসাইন রুল। আর সাইন রুল কোসাইন রুল আমরা কখন ইউজ করি বা কোন ট্রায়াঙ্গেল ইউজ করি সেটাকে বুঝে নাও। ইজি আছে, আসলে ইজি। আনসার দাও, সাইন রুল কোসাইন রুল কোন ট্রায়াঙ্গেলে ইউজ করা যায়? একজন যদি কেউ আনসার দেয় তার মানে এটা না সে রাইট আনসার দিবে, সে রঙও হতে পারে। তুমি তোমার আনসার দিয়ে গেস করে বলো সাইন রুল কোসাইন রুল ফর্মুলা যারা জানো তার সাথে কথা বলছি, কোন ট্রায়াঙ্গেলে ইউজ করা যায়? এনি ট্রায়াঙ্গেলে ইউজ করা যায়, এখানে ডাজেন্ট বলতে কিছু নাই। এনি ট্রায়াঙ্গেল। আমি কি সাইন রুল কোসাইন রুল এই ট্রায়াঙ্গেলে ইউজ করতে পারবো? ইয়েস অর নো? অবশ্যই ইউজ করতে পারবো, বাট আমরা করি না, আমরা সেটা করি না। বাট তুমি চাইলেই কিন্তু ইউজ করতে পারো। কথা আচ্ছা দাও, এনি ট্রায়াঙ্গেল। আচ্ছা তুমি বলো এখানে কি লিখবো? সাপোজ এটা এ, সাপোজ এটা বি, সাপোজ এটা সি। ভেরি গুড। কয়টা অ্যাঙ্গেল? জোরে বলো। কয়টা সাইড? তিনটা সাইড। আচ্ছা, এটাকে বলে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি। কয়টা অ্যাঙ্গেল? তিনটা অ্যাঙ্গেল। কয়টা অ্যাঙ্গেল? একটা ট্রায়াঙ্গেলে তিনটা অ্যাঙ্গেল। একটা ট্রায়াঙ্গেলে তিনটা অ্যাঙ্গেল। তো একটা ট্রায়াঙ্গেলে যদি তিনটা অ্যাঙ্গেল হয়, আমরা শিখেছিলাম বেসিক জিওমেট্রিতে সবগুলো অ্যাঙ্গেল প্লাস করলে কি হয়? তো মনে রাখবা এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু হোয়াট? 180 ডিগ্রি। মনে আছে তো? অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি সবগুলো প্লাস করলে কি হয়? এটা কিন্তু আমাদের ইউজ হবে। তো একটা ট্রায়াঙ্গেলে আমরা জানি তিনটা অ্যাঙ্গেল হয়। একটা ট্রায়াঙ্গেল কি সবগুলো ট্রায়াঙ্গেলে তিনটা অ্যাঙ্গেল হয়। আর সবগুলা প্লাস করলে কি হয়? 180। সবার নলেজে আছে? আমারও নলেজে আছে। যাই হোক, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট টক আছে। কি আছে? কয়টা সাইড? আচ্ছা, এটা কি লেখা? অপোজিটে লিখলাম সোডো এ, অপোজিটে। এটা কি? বি। অপোজিটে লিখবো সোডো বি, অপোজিটে লিখবো ছোট সি। ওকে স্যার, জাস্ট তিনটা সাইড তিনটা অ্যাঙ্গেল। কয়টা সাইড? কয়টা অ্যাঙ্গেল? তো যদি বলি সাইন রুল, সাইন রুল ফর্মুলা কি সেটা এখন শুনে নাও। তো তিনটা সাইডের মধ্যে একটা সাইড পিক করো। তুমি পিক করেছো সাপোজ এ, তো তুমি লিখবা এ বাই সাইন এ। উপরে লিখবা সাইড, নিচে লিখবা তার অপোজিট অ্যাঙ্গেল। উপরে লিখবা সাইড, নিচে লিখবা তার অপোজিট অ্যাঙ্গেল। একইভাবে তুমি যদি পিক করো বি, বল বাবু নিচে কি লিখবা? সাইন বি। ইয়ো। তুমি যদি উপরে লেখো সি, নিচে লিখবা সাইন সি। কেসা লাগা? তো এটা হলো সাইন রুল। সাইন রুলের মধ্যে আমি যদিও দিয়েছি এখানে তিনটা, বাট তোমার তিনটা প্রয়োজন পড়বে না, তুমি নিবা যে কোনো দুইটা। আইদার এই দুইটা অথবা এই দুইটা অথবা এই দুইটা, যা খুশি তাই করো। নষ্ট তো হয়ে গেছো, এই ফর্মুলা ভুলবা না, কাজে লাগবে। ইয়ো, বলো ইয়ো। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি ইয়ো বলছো, একটা কাজ করো, একটু ডিজাইন করি না, কি বলো? হুম, হইছে। লালু আমার দিকে সবাই, আমার দিকে সবাই। এবার তোমাকে নিয়ে চলে যাই একটা সামসে, একটা সামসে চলে যাই। সেকশন বি তে অ্যাটেনশন দাও। সেকশন বি থেকে 1 থেকে 22, সেকশন বি থেকে 1 থেকে 22, সেকশন বি তে 1 থেকে 22 কয়টা? সবগুলো হচ্ছে সাইন রুল। আমি একটা ম্যাথ করি, আমি বোর্ডে নাম্বার করি, সবাই মনোযোগ দিয়ে বুঝো। কি বুঝাবো? নাম্বার 1 একটা ম্যাথ আমি করি, সবাই ফলো করো। তো বলো সবার আগে কি বললো? বল না বাপ। একটা ট্রায়াঙ্গেল আছে, নাম কি? এবিসি। তো একটা কাজ করে আমি এটাকে কপি করে ফেলি। ওকে স্যার, এটাকে কপি করে ফেলি। জীবনে কিছু আছে? কিছু নাই। সো ডায়াগ্রাম আমার রেডি আছে, এখন আমি ভ্যালু বসাবো। তো বলো কোশ্চেন পড়ো।
একটা ট্রায়াঙ্গেল আছে এবিসি, বিসি কত দিয়েছে, লিখলাম এখানে 8। অ্যাঙ্গেল বিএসি কত, মাঝখানে কি লেখা এ, তো সেটা এদিকে লিখবো কি 57। না বুঝলে বলবা। তারপরে বলো বিসিএ, এখন বলো ওরা কি চেয়েছে, ওরা কোশ্চেন করেছে ফাইন্ড এবি, ফাইন্ড এবি, এবি কত, সাপোজ দিস ইজ বি এক্স, সাপোজ দিস ইজ বি। একটা ম্যাথ ভালো করে বুঝো, চ্যাপ্টারটা ইজি আছে, অনেক ইজি আছে। তো স্যার একটা কথা বলে দিচ্ছি, সাইন রুল ফর্মুলা আমি কোন ট্রায়াঙ্গেলে ইউজ করব, আনসার কি ছিল আমার, যে কোনো ট্রায়াঙ্গেল, ঠিক আছে। সাইন রুল ফর্মুলার জন্য আমার লাগবেটা কি 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 প্রয়োজন আছে। টু ইউজ সাইন রুল উই নিড টু সাইড টু অ্যাঙ্গেল, দুটা সাইড দুটা অ্যাঙ্গেল। আমি তো আপাতত মুখে মুখে বললাম, বাট যখন তুমি প্র্যাকটিস করবা, করতে করতে তোমার বুঝতে পারবা কি হচ্ছে। সাইন রুল ফর্মুলা হচ্ছে টু সাইড টু অ্যাঙ্গেল, মনে থাকবে। আচ্ছা করি, তার আগে আরো কথা আছে। এই শেপের নাম কি, ওরা কি চেয়েছে দেখবা না, ওরা কি চেয়েছে দেখবা না। আমি ম্যাদুলা পার্সোনালি দিল, ডায়াগ্রাম দিল কিনা, তো ইনফরমেশন পাওয়ার পর আমি একা একা কি কি করতে পারি সেটাকে করব। কি চেয়েছে ওদিকে পরে তাকাই। তোমার কাছে একটা ইনফরমেশন আছে, এই ইনফরমেশন কি দিয়ে তুমি নিজে কি করতে পারো সেটাকে করো। তোমাকে ওরা যে একটা ইনফরমেশন দিল, ওই ইনফরমেশন দিয়ে তুমি নিজে কি করতে পারো সেটাকে করে নাও। তারপর কোশ্চেন বড় কি চেয়েছে, তুমি যদি এই হ্যাবিটটা মেনটেন করতে পারো আজকের পর থেকে, তুমি দেখবা অনেক বেনিফিটেড হবা। বুঝছো সবাই। তো আসো আমি দেখলাম এই ট্রায়াঙ্গেলে কয়টা অ্যাঙ্গেল, জোরে বলো না। তো বলো তো আমি কি কি করতে পারি। আমি জানি যেহেতু দুটো অ্যাঙ্গেল আমার জানা আছে, এই অ্যাঙ্গেল কি বের করা যাবে, হাউ, ফর্মুলা কি, সবগুলো পাইথাগোরাস। আবার আমি হার্ট অ্যাটাক করবো এসব কথা বলে। অ্যাঙ্গেল জানো না, আমরা জানি সবগুলো অ্যাঙ্গেল প্লাস হলে কি হয়। তো বলো কি লিখবো, আমি জানি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 180। আনসার দাও, এ কত 57, বি কত জানি না, বি তো জানি না মামুনি, সি কত 42 ইকুয়ালস টু হোয়াট 180। এখান থেকে তুমি বি পাবা, বলছো কিনা কত আসে, হ্যাঁ। আর তুমি নিজে বলো ওরা কি এটা চেয়েছিল, কিন্তু আমি এটা করেছি। আমি এটা করেছি বিকজ ভবিষ্যতে লাগতে পারে। কিছু অ্যাডভান্স কাজ করে নিবা, অনেক বেনিফিটেড হবা বলে দিলাম। এবার চলো সামসে যাই। ওরা কোন সাইড চেয়েছে, যেই সাইডটা চেয়েছে সেখান থেকে তোমার সংসার শুরু হবে। কোন সাইড চেয়েছে, তো এক্স কে দিয়ে তোমার সংসার শুরু হবে। শুনতে ভালো লাগছে তোমার, লাল্লু। যে সাইড চেয়ে সাইন, সিন বলবা না, সিন বললে কি হবে, গুণা হবে, সাইন বলবা। ইকুয়ালস টু হোয়াট, তুমি যদি এই সাইড পিক করো তার অপোজিটে কি 57। আমি কি বুঝাতে পেরেছি, খুব কঠিন। এখন বলো কি করবা, ক্রস মাল্টিপ্লাই করবা। x sin 57 equals to what, 8 sin 42, x equals to 8 sin 42 by, বলো না, sin 57। হাতে নিবা ক্যালকুলেটর, আনসার বের করবা 2 ডেসিমাল। আর মেক শিওর তোমাদের ক্যালকুলেটর মোড ডিগ্রি মোডে আছে, উপরে লেখা থাকে ডি। 2 ডেসিমাল, 2 ডেসিমাল, 2 ডেসিমাল বুঝো, পয়েন্টের পরে 2 ডিজিট, দুইটা ডিজিট। 6.38, 6.4 নিয়ে ঝগড়া করছে মেয়েটা।
সামস আমাদের কিন্তু বলতে গেলে শেষ। এটা আসে না তো এমন চারা বানাচ্ছ কেন? এই সাম ক্লিয়ার? প্রশ্ন আছে? তাও আমি তোমাকে জিজ্ঞেস করি, যদি এই সাইডটা ওরা জানতে চাইতো, সাপোজ এই সাইডটা যদি জানতে চাইতো, আমি এখানে লিখবো কি? ধরলাম ভাই একটা এক্স তোমার আছে না, আরেকটা এক্স চিন্তা করো না, ওয়াই লেখো, হ্যাঁ? তখন তুমি কি ফর্মুলা অ্যাপ্লাই করবে বলো তো? তুমি কি লিখবো? ওয়াই, বলো, ওয়াই বাই সাইন এই সাইডের অপোজিটে হচ্ছে এই অ্যাঙ্গেল, যেটা কত আসছে 81 ইকুয়াল 8। তুমি যদি 8 নাও, নিচে কি লিখবা? নিচে সাইন 57। যদিও ওরা এটা বলেনি, বাট আমি তোমাকে দেখিয়ে দিলাম তুমি কেমনে করবা। যদিও এই কাজটা আমার এই সামসে প্রয়োজন নেই, তাও আমি দেখিয়ে দিলাম, যদি বলে তুমি এভাবে করবা। মাথা গেল? কত আছে? 9 পয়েন্ট, হ্যাঁ, 42। এই কাজটা ওরা যদি বলেনি, আমি জাস্ট দেখিয়ে দিলাম। ওকে, আমাদের মেইন ওয়ার্কিং কিন্তু এদিকে ছিল। তো একটা কাজ করি, চলবে কি চলবে না? আচ্ছা দে না, সামস আমার এখানে শেষ হয়, হ্যাঁ? তো আমি একটা ম্যাথ করলাম, কেমন লাগলো? মাথা ঢুকছে এই খুশিতে? বলো না, আর একটা ম্যাথ হবে। জীবন আছে কি, কোন ম্যাথ করা যায় সেটা চিন্তা করতেছি আমি। আচ্ছা, কি করা যায়, কি করা যায়, আমার তো মাথায় চুলকাচ্ছে। তো চিন্তা করলাম আমি 15 করি। কোনটা করব? 15। সবাই আমার দিকে প্লিজ, নাম্বার 15 বোর্ডে দেখাচ্ছি, প্লিজ মনোযোগ দিবা। এই তো, এই হলো আমাদের ডিয়াগ্রাম। এনে কি লিখবো বলো তো? এস আর টি, একটু কালার করে দিই, দেখতে ভালো লাগবে। অ্যাঙ্গেল এস, অ্যাঙ্গেল আর, অ্যাঙ্গেল টি। বলো তুমি কি কি জানো? এস টি কত? 7। আর টি কত? 12। ওরা কিছু ইনফরমেশন দিয়েছে। 6। সবাই বুঝতো? বলো বুদ্ধি, বলো বুঝছি। কি চেয়েছে? সচিন রমেশ টেন্ডুলকার, চিনো? যাই হোক, এসআরটি চেয়েছে। কোন অ্যাঙ্গেল বের করবো বলো তো? অ্যাঙ্গেল আর, নাম দাও। অ্যাঙ্গেলের বেলায় থেটা দেবা। যখন কোনো সাইড বের করবা তখন এক্স ধরো, ওয়াই ধরো। অ্যাঙ্গেলের বেলায় তুমি ধরবা থেটা। আর কি চেয়েছে? এসটিআর, বলো কি ধরবা? আলফা। থেটা দুইটা ধরবা কেন? ঠিক আছে, থেটা, আলফা, বেটা অ্যাঙ্গেলের বেলায় ধরবা। সাইডের বেলায় ধরবা এক্স, ওয়াই, এগুলো ধরবা। বুঝছো? চলো সাম শুরু করি। কোন সাইড দিয়ে স্টার্ট করবা? যে অ্যাঙ্গেলটা জানো অপোজিটে কি? এখান থেকে 12 বাই, দাঁড়া একটা কাজ করি, এটাকে আমি একটু এদিক নিয়ে যাই, হ্যাঁ? ডায়াগ্রামটা এখানে থাকুক। হ্যাঁ বলো। 12 বাই সাইন 96 ইকুয়ালস টু, ওয়েট করো, বলো তো আমি যে এই সামটা করলাম, এটা কি? সাইড। এটা কি? সাইড। এটা কি? অ্যাঙ্গেল। এটা কি? অ্যাঙ্গেল। আমি বলেছিলাম সাইন রুলের বেলায় টু সাইড টু অ্যাঙ্গেল। সাইন রুলের ফর্মুলার মধ্যে দুটা সাইড দুটা অ্যাঙ্গেল, দেখো দুটা সাইড দুটা অ্যাঙ্গেল। এই ফর্মুলা আসি, দুটা সাইড দুটা অ্যাঙ্গেল। তো সাইন রুল ফর্মুলা অ্যাপ্লাই হয় কখন? দুটা সাইড দুটা অ্যাঙ্গেলের মধ্যে। এখানেও তোমার তাই। সো 12 বাই 96, 7 এর নিচে কি লিখবো? সাইন থেটা। যেই সাইডটা তুমি লিখবা, নিচে লিখবা তার অপোজিট অ্যাঙ্গেল। এখন বলো তো কি
7 sin 96 বুঝছো কি বুঝছো না sin theta equals to 7 sin 96 divided by 12 হাতে নিবা ক্যালকুলেটর সবাই আর আমাকে বলবা 4 ডেসিমাল পয়েন্টে পরে 4টা ডিজিট বলবা একটু কষ্ট করবেন মহারানী একটু ওয়ার্কিং করেন বলেন আমাকে 0.5801 এখন কি লিখবা থিটা ইকুয়ালস টু হোয়াট sin inverse 0.5801 theta equals to 1 decimal 35 পয়েন্ট শুরু হইছে ঝগড়াটা স্টুডেন্ট চলে আসছে এখানে 35.5 ডিগ্রি আছে বলে এখন কি বের করব আলফা আলফা বের করার জন্য কি করব টেনশন করব না কি করব টেনশন করব না এই ট্রায়াঙ্গেলে কয়টা অ্যাঙ্গেল আছে তিনটা আমি জানি সবগুলো অ্যাঙ্গেল প্লাস হলে কি হয় তো অ্যাঙ্গেল এস প্লাস অ্যাঙ্গেল আর প্লাস অ্যাঙ্গেল টি ইকুয়ালস টু হোয়াট 180 অ্যাঙ্গেল এস কত 96 অ্যাঙ্গেল আর কত থিটা আলফা 180 বুঝছো কি বুঝছো না হা করে তাকায় থাকো থিটা কত আসছিল লাল্লু 35.5 প্লাস আলফা ইকুয়ালস টু হোয়াট 180 আলফা তুমি পেয়ে যাবা বল চন্দু কত আসে 40 48 পয়েন্ট 48 পয়েন্ট 48 পয়েন্ট ইজি এনি কোশ্চেন তো সাইন রুল ফর্মুলা আমি দুটো আমি দেখিয়ে দিলাম আর দেখালাম দুটো অ্যাঙ্গেল আননোন ছিল আগে একটা বের করো যেহেতু এখন আমি দুটো অ্যাঙ্গেল জানি থার্ড অ্যাঙ্গেল বের করা যাবে সব বুঝতেছো বাবা কারো কোনো প্রশ্ন আছে সাইন রুল একদম ক্লিয়ার এই খুশিতে এখন আমরা কি করব কোসাইন রুল শিখবো ড্যাম ইট চলো তোমাকে নিয়ে কোসাইন রুলে চলে যাই কোথায় চলে যাই কোসাইন রুলে কোন রুলে তো এই যে তোমার সামনে একটা ডায়াগ্রাম আছে কি আছে ডিয়াগ্রাম এটা কি এ এটা কি বি এটা কি সি কয়টা অ্যাঙ্গেল কয়টা সাইড নাম নেই এর অপোজিটে এই তো আমাদের ট্রায়াঙ্গেল আমার দিকে তাকা থাক নাও কোসাইন রুল শেখাচ্ছি কিন্তু কি শেখাচ্ছি কোসাইন রুল কোসাইন রুল ওয়াও দেখছো হাতের লেখা কত সুন্দর স্যার যে কোসাইন রুল একটু বুঝে নেই কোসাইন রুল ফর্মুলা ইউজ হবে তোমার যেমনি ইচ্ছা তেমনি একটা সাইড পিক করো একটা সাইড পিক করো এ তুমি লিখবা a স্কয়ার ইকুয়ালস টু b স্কয়ার প্লাস c স্কয়ার বলো খুব কঠিন কি লিখলাম a স্কয়ার ইকুয়ালস টু এই ফর্মুলা কিসের ফর্মুলা পাইথাগোরাসে আমরা এগুলো লিখতাম এটা কি পাইথাগোরাস বলো নো শিওর এখন যেহেতু এটা পাইথাগোরাস না তুমি মন খারাপ করবা তারপর তুমি রাগ করবা রাগ করে এখানে মাইনাস দিয়ে দিবা মাইনাস কেন দিবা তুমি রাগ করেছো তুমি বলো ইকুয়ালস টুর পরে কয়টা সাইড আছে তুমি 2 লিখবা ইকুয়ালস টুর পরে কয়টা 2 লিখবা কি কি ছিল বিসি ছিল কোন রুল কস লিখবা তারপর কি লিখবা তুমি কনফিউজ তারপর কি লিখবা তুমি কনফিউজ কারণ এখানে তো তিনটা অ্যাঙ্গেল ছিল তো যেহেতু তুমি কনফিউজ তুমি আর পড়াশোনা বাদ দিয়ে তুমি চলে গেছো
তোমার বাসায় একটা টিভি আছে যেখানে চলছিল বাংলা ছায়াছবি, দেখছো জীবনে বাংলা ছায়াছবি পুরান যুগের ব্ল্যাক এন্ড হোয়াইট? দেখো নেই? হয়তো আব্বু দেখতেছিল, তুমি লুকা লুকা দেখছো। বাংলা ছায়াছবি আমাদের আব্বার যুগে, না 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 আমাদের দাদার যুগে। আব্বু তো কালারফুল ছিল। আস্তে হাসো না। এখন বাংলা ছায়াছবিতে তোমরা নিশ্চয়ই এমন মুভিও দেখছো, হিন্দি মুভিতে, যে একটা গরিব ফ্যামিলি আছে। আমি বলতেছি শোনো, একটা গরিব ফ্যামিলি আছে যেখানে বাবা অলরেডি গন। বিশাল ফ্যামিলিতে বাবাকে চলে যায়, ছেলেরা আমাদের বাবা, আমাদের কোনো দামি নাই বুঝছো, কিছু হলে আগে বাবারে মার। বাবা অলরেডি গন, গরিব ফ্যামিলি, টিন শেড বাড়ি, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, সাইড থেকে টিনের ফাঁকা থেকে পানি পড়তেছে। মা অনেক অসুস্থ, ক্যান্সার, খাসতেছে অনেক। দুটা বাচ্চা, ছেলে আর মেয়ে, ছেলে বড় মেয়ে ছোট। ছেলে হাফ প্যান্ট পরা, শার্টের বোতাম ছিঁড়া, দেখছো না? মেয়ে কান্নাছে, কাঁদতেছে, কেন কাঁদতেছে আমি জানি না, কারণ তাকে রোল দেওয়া হয়েছে কাঁদো, সে কাঁদবে, কিন্তু সে একদম সুন্দর হয়ে জামা পরে আছে। এখন যেহেতু মা খাসতেছে, মা ক্যান্সার, ছেলে এখন কি করবে? ওষুধ কিনতে যাবে। কোন ওষুধ সে জানে না, কারণ তার কাছে প্রেসক্রিপশন নাই। সে গেছে দৌড় দিয়ে ফার্মেসিতে। ফার্মেসিতে অনেকে মানুষ ওষুধ ওষুধ কিনতেছিল, সে দাঁড়া দেখতেছিল, দেখলো কোনো ওষুধ রাখা, নিচে 5-6টা ওষুধ নিল, দৌড়। ও যখন দৌড়াচ্ছে, সঙ্গে সঙ্গে তার পিছে 10টা পুলিশ। পুলিশও দৌড়াচ্ছে, সামনে ছেলেও দৌড়াচ্ছে। ছেলে কিন্তু ছোট। দৌড়াতে দৌড়াতে দেখবা হঠাৎ করে ক্যামেরা একটু জুম আউট হয়, ছেলে বড় হয়ে যায়। দেখছো নিশ্চয় মুভি? বলে ছেলেটাকে অমিতাভ বচ্চন। এটা কি এ, যখন অমিতাভ বচ্চন ছোট ছিল, সে দৌড়াতে 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 এখন বড় হয়ে গেছে। আশা করি ফর্মুলা মনে থাকবে। ফর্মুলা অমিতাভ বচ্চন যেন বড় হয়ে যায়। ফর্মুলা মনে থাকবে? সাজিব, হইছে তো হইছে তো। সাপোজ 8 পিক করো, বি, তুমি ববিতা দেখে বি পিক করছো, তো যদি বি পিক করো, তুমি নিজে বলো এখানে কি লিখবা? এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন বলো তুমি কি করবা? রাগ করবা। ইকুয়াল টু বোর্ডে কয়টা সাইড? 2 লিখবা। কোন কোন সাইড? এসি লিখবা। কোন রুল? কস লিখবা। তুমি ববিতা ছিল যখন ছোট, এখন বড় হয়ে গেছো, কি লিখবা? আশা করি মনে থাকবে ফর্মুলা কেমনে লিখতে হয়। আর ফর্মুলা তুমি ভুলে যাবা, টেকনিক মনে রাখো যে কেমনে মনে রাখতে পারি। একইভাবে বলো, সি স্কোয়ার ইকুয়াল টু, বলো তাড়াতাড়ি, এ স্কোয়ার, বলো বলো বলো, বি স্কোয়ার, রাগ করো, 2 দাও, এ বি লেখো, কস লেখো। আশা করি মনে থাকবে। নাও এই ফর্মুলা কোসাইন রুল কখন অ্যাপ্লাই হয়? 3টা সাইড একটা অ্যাঙ্গেল। কটা সাইড? দেখুন আমি যে কাজগুলো করলাম, এখানে 3টা সাইড নিয়ে গবেষণা হলো, আর অ্যাঙ্গেল কিন্তু একটাই। সাইন রুল হচ্ছে 2 সাইড 2 অ্যাঙ্গেল। সাইন রুল কি? 2 সাইড 2 অ্যাঙ্গেল। আর কোসাইন রুল 3 সাইড 1 অ্যাঙ্গেল। মনে থাকবে? এটা বেশি দিন মনে থাকবে না, ভুলে যাবা। তো সেটার জন্য হাইলি প্র্যাকটিস নিডেড, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এই ফর্মুলা কখন ইউজ করবা? যখন তোমার সাইড খুঁজতে হবে। যখন তোমার সাইড খুঁজতে হবে। স্যার আমার যদি অ্যাঙ্গেল খুঁজতে হয় তখন আমি কি করব? শোনো, তো অ্যাঙ্গেলের বেলায় তুমি কি ফর্মুলা নিবা সেটা একটু বুঝিয়ে দিচ্ছি। ওয়াও, বাদ দাও বাদ দাও বাদ দাও। একটা অ্যাঙ্গেল পিক করো, এ। তো অ্যাঙ্গেল এ তুমি যখন পিক করবা, তুমি লিখবা cos এ। আশপাশে দুটো সাইডের নাম কি? বি আর সি। তুমি লিখবা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। রাগ তো তুমি সবসময় করো, তোমার অভ্যাস আছে, রাগ করবা। তুমি যে অ্যাঙ্গেলটা পিক করেছো অপোজিটে কি? ওটা যাবে এখানে। মনে থাকবে? ডিভাইডেড বাই, আমি বলবো তুমি শুনবা, 2 লিখবা। কোন দুটা ছিল ওটাই লিখে দিবা এখানে। তো একটা দেখলে বাকিটা লেখা যায়।
দেখি আরেকটা তুমি বলো আমাকে। cos b যদি আমি নেই, আমি যদি এই অ্যাঙ্গেলটা যদি বের করতে হয়, আশপাশে কটা সাইড, কি লিখবা? a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস দিবা। অপোজিটে কি? অপোজিটে কি? অপোজিটে কিন্তু b, কি লিখবা? b স্কয়ার মাইনাস, মাইনাস কেমন জানি হয়ে গেল। হ্যাঁ বলো। দেখালে আশা করি বুঝবা নাকি স্যার? ও স্যার, এমন কেন হচ্ছে? যাই হোক, ফর্মুলা তোমাকে আইডিয়া দিয়ে দিলাম, এখন আমি চাচ্ছি একটা ম্যাথ করি। কোসাইন রুলের ম্যাথ তোমার স্টার্ট হবে নাম্বার 23 থেকে। প্রথম 22টা হলো সাইন রুল, তারপর হচ্ছে কোসাইন রুল। তো আমি আগে 23 করি, কি বলো? করবো? বলো হ্যাঁ। জি স্যার। তো আসো আমি একটা ডায়াগ্রাম আঁকলাম এখানে। বলো তো এটাকে কি নাম কি দিব? নাম কি? এ বি সুই। কয়টা অ্যাঙ্গেল? তিনটা অ্যাঙ্গেল মার্ক করলাম। বলো কি কি জানি? এ বি কত? 5। এসি কত? 7। অ্যাঙ্গেল বিএসি মানে হচ্ছে মাঝখানে লেখা আছে এ, আগে ধরলাম আমি এক্স। এখন বলো অ্যাঙ্গেল খুঁজবা নাকি সাইড খুঁজবা? সাইড খুঁজবা। কোন সাইড খুঁজবা? তো আমি একটা কথা বলি, তোমার সংসার কোথায় শুরু হবে, কেমনে শুরু হবে? যে অ্যাঙ্গেলটা তুমি জানো, কি বললাম? যে অ্যাঙ্গেলটা তুমি জানো তার অপোজিটে যে সাইডটা আছে সেখান থেকে তোমার সংসার শুরু হবে। অ্যাঙ্গেল কি? অপোজিটে কি? তো তোমার সংসার শুরু হবে কাকে দিয়ে? এক্স কে দিয়ে তোমার সংসার শুরু হবে। কি লিখবা? এক্স স্কোয়ার ইকুয়ালস টু, মনে আছে? বাকি দুটো সাইড কি ছিল? 5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। এখন বলো তুমি কি করবা? রাগ করবা। তবে কি লিখবা? 2। কোন দুটো সাইড? 5 আর 7। কোন রুল? কস। সাজি এখানে কিছু কথা বলি। ওয়ার্কিং করার সময় প্লিজ বি কেয়ারফুল, এখানে অনেকে মিস্টেক করে, একটু স্লোলি করবা। 25 প্লাস 49 মাইনাস, এটার কাজ একসাথে করবা ক্যালকুলেটরে, তোমার আসবে 35, চেক করতে পারো। এক্স স্কোয়ার কত আসে বলো তো? 30 কত আসে? 9 নাকি, জানি না। তাহলে এক্স কত আসে? 6 পয়েন্ট কত আজকে বইলো? 2 ডেসিমাল, 6.24। মাস্টার ঢুকছে? প্রশ্ন আছে মা? বলো স্যার, জোরে বলো। ভালো প্রশ্ন করেছো। ও বলেছে স্যার একটা ফর্মুলা দিয়ে সব ম্যাথ করা যায় না? করা যায়। আমি আগে তাই করতাম, জীবনের প্রথমবার আমি কোসাইন রুলে ফর্মুলা দুটো দিয়েছি। আগেকার কোনো রেকর্ডিংয়ে পাবা না যেখানে আমি কোসাইন অ্যাঙ্গেল খুঁজো সাইড খুঁজো এটা দিয়ে করা যায়। তাও তুমি যদি এটা মনে রাখতে পারো কাজ তোমার সহজ হবে, এই জন্য দিয়েছি। নর্মালি আমি সবসময় এটাই করি, একটা ফর্মুলা দিয়ে করি। ব্যাপার না, এই খুশিতে 8টা ম্যাথ হবে, জীবনে আছে কি? প্রশ্ন হচ্ছে স্যার কোনটা করবেন? লেট মি থিঙ্ক। আমার মনে হয় 2 3 4 5 6 7 8 9 10 11। কোনটা করবো লাল্লু? চলো 39। কোনটা করি? 39। রেডি? বলে ইয়াস স্যার। সবার আগে কি করব? ট্রায়াঙ্গেল আঁকবো। কি আঁকবো? ট্রায়াঙ্গেল। নাম কি দিব? এ বি সুই। কি কি সাইড তোমাকে দিয়েছে? এদিকে সবাই কেয়ারফুলি শুনবা। এটার মধ্যে কোনটা? এর অপোজিটে ছোট এ কত? 4.3।
বির অপোজিটে ছোট বি 7.2, সির অপোজিটে ছোট সি 9। লাল্লু কি চেয়েছে? অ্যাঙ্গেল সি নাম কি দেব? থেটা। অ্যাঙ্গেল খুঁজতে হবে, অ্যাঙ্গেল খুঁজতে হবে। চাইলে আগের ফর্মুলা দিয়ে করা যায়, বাট আমি ডাইরেক্ট যদি করতে পারি আরো ভালো। কি লিখবো? কস থেটা। আজকে শিখালাম না, একটু ট্রাই করো মনে করতে। কি বলছিলাম বলো তো? প্রথমে লিখবো পাশের দুটা সাইড, যে অ্যাঙ্গেলটা বের করবা পাশের দুটো সাইড আগে লিখবা। কি লিখবো? 4.3 স্কোয়ার প্লাস 7.2 স্কোয়ার মাইনাস দিয়ে অপোজিট সাইডটা বাই 2। এই প্রথম দুটোকে আরেকবার লিখবা 4.3 7.2। তুমি আমাকে আনসার দিবা ডেসিমালে কত আসে। ডেসিমালে 4 ডেসিমাল বলবা, 4 ডেসিমাল। কি বললা? মাইনাস 0.991723। শিওর? সবাই একটু চেক করে নাও ঠিক আছে কিনা, ভুল হতেই পারে। ইনভার্স শিফট কস করো, ইনভার্স করো। 99.92। আচ্ছা 99.92। দিস ইজ মাই, বলো না, আনসার। সো মোটামুটি আমি তোমাকে আজকে কিছু ম্যাথ করে দিলাম, আশা করি মনে থাকবে নাকি? এখন তোমার কাজ কি? যাদের সেকশনে শেষ হয়নি ওটা বাসায় শেষ করবা। এখন ক্লাসে বসে তোমরা সেকশন বি করবা। বুঝো নাই? কি বুঝো? ক্লাসের মধ্যে বসে তোমরা এখন আমার সামনে সেকশন বি করবা, 1 থেকে শুরু করবা। অবশ্যই ডায়াগ্রাম আঁকবা, সুন্দর করে করো। আর নেক্সট ক্লাস সবাই, আমি একটা কথা বলি রেকর্ডিং এর মধ্যে, ভেরি ইম্পর্টেন্ট। কারণ নেক্সট ক্লাস আমি শিওর ক্লাসে সবাই এন্ট্রি পাবে না আমার। ম্যাথস বিতে আমি কি কি টপিক শেষ করেছি ভালো মতো, AL1 থেকে L8 আমি এখন আইডেন্টিফাই করেছি। তোমাদের মধ্যে অনেকে আছো এখনো ঠিক মতো জমা দাওনি। AL1 থেকে L8 পোর্টালে যদি কারো নাম থাকে যে যা জমা হয়নি, আমি ক্লাসে এন্ট্রি দিচ্ছি না। তোমার প্যারেন্টস ফোন করুক যাই করো, যে তুমি সাবমিট করেছো। যদি কার কিছু বাকি আছে আজকে রাত 8টার মধ্যে জমা দিয়ে দিতে হবে। পরশুদিন নিয়ে যাও স্যার নেন, আমি সেদিন এন্ট্রি দিব না। আজকে রাতের মধ্যে জমা দিবা যাতে কালকে আমি এন্ট্রি দেই। আর পরশুদিন পোর্টাল দেখে আমি ক্লাসে এন্ট্রি দেব। এই কাজটা আমি স্ট্রিক্টলি ফলো করবো কিন্তু। কত বুঝছো? আর TR1 এটাও শেষ হয়ে গেছে আমার, নেক্সট ক্লাসে এটাও জমা নিব। রেকর্ডিং ক্লোজ করলাম। হ্যাঁ, স্যার জি ক্লাস স্টার্ট করি, সবাই এটা দাও, সব কাজ বাদ। লাস্ট ক্লাস তোমাদের TR1 এর সেকশনে আমরা করলাম, যেটার মধ্যে আমরা শিখেছিলাম সো কাটোয়া, বেসিক ক্লাস 8 এর ম্যাথ। আজকেও যেটা করব সেটাও ক্লাস 8 এর ম্যাথ, সেটা হলো সাইন রুল, কোসাইন রুল। কি রুল? সাইন রুল, কোসাইন রুল। আর সাইন রুল কোসাইন রুল আমরা কখন ইউজ করি বা কোন ট্রায়াঙ্গেল ইউজ করি সেটাকে বুঝে নাও। ইজি আছে, আসলে ইজি। আনসার দাও, সাইন রুল কোসাইন রুল কোন ট্রায়াঙ্গেলে ইউজ করা যায়? একজন যদি কেউ আনসার দেয় তার মানে এটা না সে রাইট আনসার দিবে, সে রঙও হতে পারে। তুমি তোমার আনসার দিয়ে গেস করে বলো সাইন রুল কোসাইন রুল ফর্মুলা যারা জানো তার সাথে কথা বলছি, কোন ট্রায়াঙ্গেলে ইউজ করা যায়? এনি ট্রায়াঙ্গেলে ইউজ করা যায়, এখানে ডাজেন্ট বলতে কিছু নাই। এনি ট্রায়াঙ্গেল। আমি কি সাইন রুল কোসাইন রুল এই ট্রায়াঙ্গেলে ইউজ করতে পারবো? ইয়েস অর নো? অবশ্যই ইউজ করতে পারবো, বাট আমরা করি না, আমরা সেটা করি না।